কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বৃহৎ মাইজপাড়ার খালের উপর পাকা দালান ও দোকানপাট নির্মাণের হিড়িক চলছে। দ্রুত ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকার সচেতন লোকজন। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে খালের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা করেন। বর্তমানে মাইজপাড়ার ঐতিহ্যবাহী খালটি পুনঃখননের পরিকল্পনা চলছে। প্রবীণদের মতে এই খাল দিয়ে একসময় পালতোলা নৌকা চলাচল করত, কিন্তু সময় ও সুযোগে কালো থাবায় খালের অস্তিত্ব বিলুপ্তির পথে। এমনকি চলছে একের পর এক খাল দখলের মহোৎসব। কালের পরিক্রমায় সেই নদীর বুকে এখন পাকা আধা পাকা দালানের মহাসমারোহ। দখলের কারণে এসব খাল এখন নিজস্ব সক্রিয়তা হারিয়ে মরা খালে পরিণত হয়েছে। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে না এখানে একটি খাল ছিল। দেখা যায় ঈদগাঁও মেহেরঘোনা জলনাশি, যেটি উত্তর, মধ্যম ও দক্ষিণ মাইজপাড়া হয়ে চৌফলদন্ডির বুক চিরে মহেশখালী চ্যানেল দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে, এখন এ খাল বেদখল, পানি ও মাছশূন্য। ক্ষীণধারা বয়ে যাওয়া খালের পাশে ঘেঁষে গড়ে ওঠে দোকানপাট ও পাকা দালান। জানা যায় ঈদগাঁওর মাইজপাড়ার খালটি বর্তমানে ভরাট বললে চলে। খাল দখল মুক্ত করে খনন করা না হলে আগামীতে এসব খালের কোনো স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যাবে না বলে মনে করেন এলাকার বয়োবৃদ্ধ লোকজন। বর্ষা মৌসুমে এলাকার লোকজনকে কষ্টে দিন কাটাতে হয়। দীর্ঘকাল ধরে পড়ে থাকা ঐতিহ্যবাহী খাল যদি খনন করে পানি চলাচলের সুবর্ণ সুযোগ সৃষ্টি করা হয়, তাহলে এলাকার জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা লাঘব হবে। ঈদুল আজহা পরবর্তী সাক্ষাৎকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফোরকান আহমেদ জানিয়েছেন, মাঝপাড়ার খালটি প্রস্থ 10 ফুট ও গভীরতা 7 ফুট করে খননের পরিকল্পনা চলছে। ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফানুল করিম জানান, খাল খননের প্রক্রিয়াকে সাধুবাদ জানাই। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থার দাবি কর্তৃপক্ষের নিকট। ঈদগাঁও 2 নং ওয়ার্ডের মেম্বার বজলুর রশিদ জানান, খালটি খনন করে পানি চলাচলের সুব্যবস্থার জোর দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। শুনেছি ঈদগাঁও মাইজপাড়া আমাদের ভরা খালটি খননের প্রক্রিয়া চলছে। আমি প্রথম কর্তৃপক্ষের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের উক্ত ভরা খালটি বর্ষা মৌসুমে যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বজলুর রশিদ এমএলপি শুনেছি আমাদের মাইজপাড়া খাল খননের পরিকল্পনা চলতেছে। আমিও জোর দাবি জানাচ্ছি, আমাদের মাইজপাড়ার খালটা খনন করে পানি চলাচলের ব্যবস্থা করার জন্য। বর্ষাকাল যখন আসে তখন মাইজপাড়া অর্ধেক ঘরবাড়ি ডুবে যায়। আমি সরকারের কাছে যারা জনপ্রতিনিধি আছে ওদের কাছেও জোর দাবি জানাচ্ছি, অতি শীঘ্রই মাইজপাড়া খাল খনন করে পানি চলাচলের জন্য ব্যবস্থা করার জন্য। রিপোর্ট এম আবু হেনা সাগর, NAN TV, ঈদগাঁও।